আজকে আমরা সিমুলেট করব প্রোটিয়াস সফটওয়্যারের মাধ্যমে একটি হাফ ওয়েভ রেকটিফায়ার। সো হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে প্রথমেই ডায়োড, যার মডেল 1N4001। দেন আমাদের প্রয়োজন পড়বে একটি এসি সোর্স। সো এসি সোর্সটি বেসিক্যালি একটি সাইন ওয়েভ, সো আমরা ভি সাইন লিখব। দেন আমাদের প্রয়োজন পড়বে একটি লোড রেজিস্টর, সো RES কথা লিখলেই চলে আসবে। দেন আমরা এখন ওয়ারিং করব। সো সেই জন্য আমাদের প্রথমেই করতে হবে কি, সোর্স থেকে আমাদের যে ডায়োড আছে সেখানে একটি কানেকশন যাবে, ডায়োড থেকে যাবে রেজিস্টার, অ্যান্ড রেজিস্টার থেকে আবার সোর্সে ব্যাক করবে। সো আমাদের এখন প্রয়োজন পড়বে এই সার্কিটটির জন্য একটি গ্রাউন্ড। সো আমরা গ্রাউন্ডটি পিক করে নিচে বসিয়ে দিলাম। সো নাও আমাদের হচ্ছে এই যে সাইন ওয়েভটি আছে, এটির কিছু প্রপার্টিজ এডিট করতে হবে। তো সেখানে রাইট ক্লিক করে আমরা এডিট প্রপার্টিজে দিব, এবং এখানে কিছু প্যারামিটার আমাদের চেঞ্জ করতে হবে। প্রথমেই আমরা ডিসি অফসেটকে করে দিব 0, আমাদের অ্যামপ্লিটিউডকে আমরা করে দিব 5 ভোল্ট। দ্যাট মিনস ম্যাক্সিমাম কত পর্যন্ত যাবে। আমাদের ফ্রিকোয়েন্সি হবে 50 হার্জ। সো বেসিক্যালি আমরা ফ্রিকোয়েন্সিকে চাইলে এখানে হার্জ লিখে দিতে পারি, আবার নাও লিখতে পারি। আবার যদি অনেক লার্জ ফ্রিকোয়েন্সি দিতে চাই, ফর এক্সাম্পল 1000 হার্জ যদি আমি দিতে চাই, তখন 1K কথাটি লিখলেই চলবে। 1K মিনস 1 কিলো, অ্যান্ড হার্জ কথাটি বেসিক্যালি উজ্জ্বল থাকে, কারণ এটি প্রয়োজন পড়ে না, প্রোটিয়াস সফটওয়্যারটি অটোমেটিক্যালি বুঝে নেয়। সো যাই হোক, আমাদের এখানের ফ্রিকোয়েন্সি হবে 50 হার্জ। দেন আমাদের টাইম ডিলে, দ্যাট মিনস স্টার্টিংয়ে কোনো টাইম ডিলে থাকবে না, 0, অ্যান্ড আমাদের ড্যাম্পিং ফ্যাক্টর হবে 0। আমরা দেন ওকে বাটনে প্রেস করে দেব। সো আমার এটি টিউন হয়ে গিয়েছে, আমার সার্কিট অলমোস্ট রেডি। বাট আমার লোড রেজিস্টরের ভ্যালুটা আমি এখানে সেট করে দিব 500 ওহম, অ্যান্ড তার নাম দিয়ে দিলাম আমরা RL। এবার আমরা একটা ক্যাপাসিটর নিয়ে আসবো, কারণ আমরা জানি যে হাফ ওয়েভ রেকটিফায়ারে ক্যাপাসিটর কানেক্ট করলে এক ধরনের আউটপুট পাওয়া যায়, অ্যান্ড ক্যাপাসিটর ডিসকানেক্ট করলে ডিফারেন্ট একটা আউটপুট পাওয়া যায়। সো এই ক্যাপাসিটরকে কানেক্ট ডিসকানেক্ট করার জন্য আমি নিয়ে আসবো হচ্ছে একটি সুইচ, যাতে করে আমি একই সার্কিটেই ক্যাপাসিটরকে কানেক্ট ডিসকানেক্ট করতে পারি। সো সুইচটিকে আমি প্লেস করে দিব। তো যখন বেসিক্যালি আমার সুইচটি অন থাকবে, তখন আমার লোডের সাথে ক্যাপাসিটরটি কানেক্ট হয়ে যাবে। আর যখন আমার সুইচটি বন্ধ থাকবে, তখন শুধুই লোড কাজ করবে, উইদাউট এনি কাইন্ড অফ ক্যাপাসিটর। সো আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে সিগন্যালটাকে কিছুটা স্মুথ করে। সো এই জন্য আমরা দুইটাই দেখতে চাই যে আসলে কি হয় ক্যাপাসিটর কানেক্ট করলে বা ডিসকানেক্ট করলে, দুইটা কেসে আসলে কি হয়। তো এখন আমাদের একটি প্রোব নিয়ে আসতে হবে, কারণ আমরা প্রোব দিয়ে ভোল্টেজটা দেখবো যে আউটপুট ভোল্টেজটা কীরকম হচ্ছে। সো তাই একটি প্রোব মোডে ক্লিক করে আমরা একটি ভোল্টেজ প্রোব এখানে প্লেস করলাম, যার নাম আমরা দিয়ে দিলাম VL, এবং আমরা ওকে দিয়ে দিলাম। সো তাহলে একটি প্রোব প্লেস হয়ে গেল, আমার ফুল সার্কিট কমপ্লিট। এবার আমি চলে যাব গ্রাফ মোডে। সো আমরা জানি বিভিন্ন রকমের গ্রাফ পাওয়া যায়, তার মধ্যে ডিসি সুইপ আমরা আগে ইউজ করেছি একটা এক্সপেরিমেন্টে, বাট আজকে আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে অ্যানালগ গ্রাফ, যেটা সেই অ্যানালগ গ্রাফ। সো আমরা একটা অ্যানালগ গ্রাফ হুইচ ইজ অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার একটা শেপ, এটা আমরা ড্র করে নিব। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা এখানে দুইটা গ্রাফ নিব, কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটর সহ একটা গ্রাফ হবে এবং ক্যাপাসিটর ছাড়া আলাদা একটা গ্রাফ হবে। তাই আমরা একই রকমের দুইটা গ্রাফ নিয়ে নিব। সো একটা গ্রাফে আমরা জাস্ট ক্যাপাসিটর ডিসকানেক্টেড অবস্থায় কাজ করবো, আর একটাতে ক্যাপাসিটরকে আমরা এই সুইচ দিয়ে কানেক্টেড অবস্থায় আলাদা একটা গ্রাফ নিয়ে আসবো আর কি। সো গ্রাফে আমরা ডাবল ক্লিক করে এখানে কিছু ভ্যালু আমরা সেট করে নিব। তো সেখানে স্টার্ট টাইম 0ই থাকবে, বাট এন্ড টাইমটা হবে 50 মিলি সেকেন্ড। সো 50 M আমরা এখানে লিখে দিতে পারি। সো অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে 0.05ও দিতে পারি, বিকজ 0.05 মানেও 50 মিলি। সো 50 মিলি দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিব। দেন সিমিলারলি নিচের যে গ্রাফটা আমরা এনেছি সেখানেও এডিট প্রপার্টিসে গিয়ে এটা আমরা 50 মিলি বা 0.05 দিয়ে ওকে দিয়ে দিব। সো এবার আমরা উপরের গ্রাফে রাইট ক্লিক করে অ্যাড্রেসে দিব, এবং এখান থেকে VL সিলেক্ট করে আমরা ওকে দিলাম। সিমিলারলি নিচের গ্রাফেও আমরা অ্যাড্রেসে দিব, সিলেক্ট করে দিব VL, এবং আমরা ওকে দিয়ে দিব। তাহলে দুইটা গ্রাফই একই জিনিসকেই সিমুলেট করবে, বাট জাস্ট একটাতে আমরা ক্যাপাসিটর কানেক্টেড অবস্থায় সিমুলেট করব,
আর একটা ডিসকানেক্টেড অবস্থায়। এখন ক্যাপাসিটর ডিসকানেক্টেড অবস্থায় আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে সাইন ওয়েভটা ছিল সেটার পজিটিভ আর নেগেটিভ হাফ সাইকেলগুলো এই ডায়োড দিয়ে ফিল্টার আউট হয়ে শুধু পজিটিভ হাফ সাইকেলটা পাওয়া যাচ্ছে, আর নেগেটিভ হাফ সাইকেলটা আমরা পাচ্ছি এখানে 0। দ্যাট মিনস আমরা নেগেটিভ পার্টটা এখানে পাচ্ছি না। সো এটাই বেসিক্যালি কি রেকটিফিকেশন। সো আমার রেকটিফিকেশনের কাজটা কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন আমরা এই যে গ্রাফটা পেলাম, যদি ক্যাপাসিটর কানেক্টেড অবস্থায় থাকে তাহলে কিন্তু এই গ্রাফটা ডিফারেন্ট অবস্থায় আসবে। সো আমরা এখানে ক্যাপাসিটরের ভ্যালু সেট করে দেবো 100 মাইক্রোফ্যারাড। ওকে দিয়ে দিলাম, আমরা সুইচটা টার্ন অন করে দিলাম, তার মানে এখন কানেক্টেড অবস্থায় আছে। এবার আমি নিচের গ্রাফে ক্লিক করে দেব সিমুলেট দ্য গ্রাফ। তাহলে উপরেরটা হচ্ছে আমার ক্যাপাসিটর ডিসকানেক্টেড অবস্থায়, রাইট ক্লিক করে কি করতে হবে, সিমুলেট গ্রাফে দিতে হবে, তাহলে উপরের গ্রাফটা পাওয়া যাবে, যেটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার পিওরলি। আর যদি আমি সুইচটা অন করে নিচেরটাতে রাইট ক্লিক করে সিমুলেটে দিই, তার মানে এই অবস্থায় আমার ক্যাপাসিটর কানেক্টেড অবস্থায় আমি গ্রাফটা আউটপুটে পাচ্ছি। সো আমরা জানি যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার যদি 0 হয়ে যায়, আমার ক্যাপাসিটর কিন্তু তখন কিছু চার্জ ধরে রাখে এবং এর জন্য সেটা কিন্তু 0-তে আসলে নেমে আসে না, সেটা একটা পিকে পৌঁছায়। পৌঁছানোর পরে কি করে, সেটা এক্স্যাক্টলি 0-তে ফিরে আসে না। সো এখন আমাদের কিছু অ্যানালাইসিসের পালা। সো আমরা অ্যানালাইসিস করার জন্য আসলে রিপল ভোল্টেজটা চেক করব এখানে। সো আমরা যে সেকেন্ড গ্রাফটা আছে যেখানে আমরা কিছু রিপল দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স আমাদের ভোল্টেজটা তো পিওরলি ডিসি না, কিছুটা আপওয়ার্ডস এবং কিছুটা আমরা ডাউনওয়ার্ডস কিছু ফ্লাকচুয়েশনস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমরা জানি যে এই গ্রাফগুলো আসলে মানে এই আউটপুটগুলো আসলে পিওরলি ডিসি হয় না, কিছু আপ ডাউন থেকে যায়, এটাকে বলা হয় রিপল। সো আমরা উপরেরটাই যেই হাফ ওয়েভ রেকটিফায়ারটা দেখতেছিলাম তার নিচের স্মুথেড ভার্সনটাই হচ্ছে নিচেরটা, বাট এখানেও রিপল আছে কারণ এটা ম্যাক্সিমাম এবং মিনিমাম পাওয়া যাচ্ছে, এবং তাদের মধ্যে এই যে ডিফারেন্সটা এটাই বেসিক্যালি রিপল ভোল্টেজ। সো আমরা এই রিপল ভোল্টেজটাই চেক করব, সেই জন্য আমরা রাইট ক্লিক করে ম্যাক্সিমাইজ উইন্ডো যেই অপশনটা আছে সেখানে ক্লিক করব, তাহলে গ্রাফটা বড় হয়ে আসবে। তো এখন যদি আমরা গ্রাফের মধ্যে কোথাও ক্লিক করি, দেখা যাবে একটা কার্সার চলে আসবে। সো এই কার্সার দিয়ে আমরা দেখতে পাবো যে তার এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালুটা কি। সো আমরা কার্সরের যে কোনো একটা জায়গায় ক্লিক করলে ডান পাশে নিচে আসলে দেখা যাবে তার ওয়াই ভ্যালু কত, যেটা আমার এখানে আসলে ভিএল, আর বাম পাশে দেখা যাবে নিচের যে টাইমটা সেটা কত। তো এইভাবে আমরা যদি বিভিন্ন পয়েন্টে স্লাইড করি জিনিসটাকে, তাহলে এক্স এবং ওয়াই যে ভ্যালুগুলো সেগুলো আমরা বাম পাশে এবং ডান পাশে নিচে এই ভ্যালুগুলো আমরা চাইলে দেখতে পারি। তো এখন আমরা এই রিপোর্টটাকে বের করার জন্য আমি ফার্স্টে ম্যাক্সিমাম যে পয়েন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। তো এটার মান দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4.29। সো এটাকে আমরা ধরে নিতে পারি 4.3। সো তার মানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা 4.3, এবং এটার কারণ হচ্ছে যে আমি ইনপুটে 5 ভোল্ট দিলেও এই ডায়োডটা 0.7 ভোল্ট কনজিউম করে, তাই 5 ভোল্ট থেকে 0.7 ভোল্ট চলে গিয়ে আউটপুটে আমি পাবো 4.3 ভোল্ট। তো আমি ম্যাক্সিমাম পয়েন্ট পেয়ে গেলাম, এবার আমি রিপলের মিনিমাম পয়েন্টে যাব। সো রিপলের মিনিমাম পয়েন্টে আমি যদি ক্লিক করি, দেখা যাবে যে ভোল্টেজটা অ্যাপ্রক্সিমেটলি 3.05। সো এটা হচ্ছে আমার রিপলের মিনিমাম পয়েন্ট, যেটা হচ্ছে 3.05। তার মানে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 4.3, আর মিনিমাম পয়েন্ট আমি এখানে পাচ্ছি 3.05। তাহলে এই দুইটার ডিফারেন্স আমি যদি নিয়ে নিই, তাহলে আমি আসলে রিপলটা বের করতে পারবো। সো আমি একটা ক্যালকুলেটর নেই, এখানে লিখি 4.3 মাইনাস 3.05, এটা হচ্ছে তাদের ডিফারেন্স, হুইচ ইজ 1.25। তার মানে আমার এই সিস্টেমটাতে আমি রিপল পাচ্ছি 1.25 ভোল্ট। সো আমি যদি ক্যাপাসিটরের ভ্যালুটা চেঞ্জ করতাম, তাহলে দেখা যেত যে হয়তো ম্যাক্সিমাম পয়েন্টটা সেমই থাকবে, যেটা 4.3 ভোল্ট, বাট মিনিমাম যেই ভোল্টেজটা আমি এখানে আছে যেটা নিচের দিকে নামতেছে, তো এই ভ্যালুটা কিন্তু আর 4.3-তে থাকবে না, সেটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাবে। মিনিমাম পয়েন্টটা আসলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন ম্যাক্সিমাম পয়েন্ট সেম বাট মিনিমাম পয়েন্ট ডিফারেন্ট হওয়ার কারণে একটা ডিফারেন্ট রিপল আমি কিন্তু এখানে পাবো, যেটা আসলে ক্যাপাসিটরের ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি আর ভ্যালুর উপরে এই জিনিসগুলো ডিপেন্ড করে। সো এই মিনিমাম পয়েন্টটা নিয়ে আমরা যদি এখানে আবার বসাই, তাহলে নতুন একটা রিপল এখান থেকে আমরা চাইলে বের করে নিতে পারি। সো এই ছিল আজকে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার এর সিমুলেশন এবং কিছু অ্যানালাইসিস। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।